আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। এই বিশেষ পবিত্র দিনে একটি গাছ বাড়িতে আপনি যদি লাগান তাহলে ভগবান জগন্নাথ দেবের সম্পূর্ণ আশীর্বাদ আপনি পাবেন। পাশাপাশি মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক সমস্যা হবে দূর, অর্থ আকর্ষিত করবে এই বিশেষ গাছ। পাশাপাশি বন্ধুরা, আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে রথযাত্রা কবে পড়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, রথযাত্রার দিন বিশেষ কিছু গাছ রয়েছে যেগুলি সঠিক নিয়মে সঠিক দিকে বাড়িতে যদি আপনি রোপণ করেন জীবনে আর্থিক, পেশাগত, পারিবারিক উন্নতি হবে। চাকরি হোক বা ব্যবসা, রথযাত্রার দিন গাছ রোপণ করলে মিলবে সাফল্য। বন্ধুরা, রথযাত্রার দিন তিথি, নক্ষত্র এবং রাশি মিলিয়ে অত্যন্ত পবিত্র। পিতৃদোষ, ধর্মদোষ এবং আর্থিক সমস্যা দূর করতে রথযাত্রায় গাছ লাগানো শুভ। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। 2025 সালে 27 জুন বাংলা 12ই আষাঢ় শুক্রবার রথযাত্রা পালিত হবে। পুরীর মন্দিরে রথে করে নগর পরিক্রমা করবেন শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রা। এরপর তারা যাবেন মাসি গুন্ডিচার বাড়ি, আর সেইখানে এক সপ্তাহ কাটিয়ে রথে চড়ে আবার পুরীর মন্দিরে ফিরে আসবেন ভাই বোন। মাসির বাড়ি থেকে পুনরায় মন্দিরে ফেরার এই যাত্রাকে বলা হয় উল্টো রথ। 2025 সালে এই উল্টো রথ যাত্রা পড়েছে 20 আষাঢ় অর্থাৎ 5ই জুলাই শনিবার দিন। বন্ধুরা, রথযাত্রার দিন এমন একটি গাছ আছে, এটি আপনি যদি আপনার বাড়িতে লাগান তাহলে জগন্নাথ দেবের আশীর্বাদ থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না। এই গাছটি হলো নিম গাছ। বন্ধুরা, আপনারা তো জানেনই রথযাত্রা এবং জগন্নাথ দেবের সঙ্গে এই নিম গাছের সম্পর্ক অত্যন্ত গভীর। এই নিম গাছ প্রভু শ্রী জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। বলরাম, প্রভু জগন্নাথ দেব এবং দেবী সুভদ্রার যে মূর্তি সেটি নিম কাঠ দিয়েই তৈরি হয়। জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের জন্য যে রথ তা নির্মাণ করতে যে কাঠগুলির ব্যবহার হয় তার মধ্যে অন্যতম হলো এই নিম কাঠ। আর বন্ধুরা, সেই কারণেই শাস্ত্র অনুযায়ী জগন্নাথ দেবের রথযাত্রার এই পূর্ণ তিথিতে শ্রী শ্রী প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় এই নিম গাছের চারা আপনি যদি আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রোপণ করেন তাহলে ভগবানের আশীর্বাদ আপনার উপরই থাকবে। চারা গাছটি পোতার সময় একটি মন্ত্র জপ করতে হয়। মন্ত্রটি হলো ওম বৃক্ষরূপায় নমঃ। এই মন্ত্র জপ করে গাছ লাগালে আপনার গাছ লাগানোর সম্পূর্ণ ফল খুব দ্রুত লাভ করতে পারবেন আপনি। নিম গাছ শুভ শক্তির প্রচার করে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে নিম গাছ অতি জনপ্রিয়। বন্ধুরা, মান্যতা অনুযায়ী রথযাত্রার শুভ দিনে আপনি যদি জলে নিম পাতা মিশিয়ে স্নান করেন এতে আপনার জীবন থেকে নানান বাধা বিপত্তি কেটে যাবে। আপনার শরীর থেকে নাশ হবে নানান রোগ ব্যাধি। লাকি ব্যাম্বু গাছটি রথযাত্রার দিন এনে আপনি আপনার গৃহে রাখতে পারেন। বলা হয় রথযাত্রার দিন সঠিকভাবে এই গাছটি এনে গৃহে রাখতে পারলে গৃহের সকল বাস্তুদোষ কেটে যায়। বহু বাধা বিঘ্ন পেরিয়ে আপনি উন্নতি করতে পারবেন। রথযাত্রার এই পবিত্র দিনে আপনি একটি কলা গাছের চারা গৃহে রোপণ করতে পারেন। মান্যতা অনুযায়ী কলা গাছ অত্যন্ত পবিত্র। তুলসী গাছের পাশে যদি আপনি এই কলা চারাটি রোপণ করতে পারেন তবে সেটি সব থেকে শুভ ফল দেবে। কিন্তু বন্ধুরা, যদি আপনি কোনো কারণে তুলসী গাছের পাশে জায়গা না পান তাহলে আপনার গৃহের উত্তর পূর্ব কোণে রথযাত্রার দিন কলা গাছের চারা রোপণ করবেন। কলা গাছে স্বয়ং নারায়ণ বাস করেন। জন্মছকে কারোর বৃহস্পতির দোষ যদি থেকে থাকে সেটি লঙ্ঘন করতে কলা চারা অবশ্যই রোপণ করুন। পাশাপাশি নিয়মিত পূজা অর্চনা করুন, কলা গাছে জল অর্পণ করুন। এতে আপনার সেই দোষ খণ্ডন হবে, ভালো ফল লাভ করতে পারবেন আপনি। অর্থ সম্পদ কাটাতে এই দিন নীল অপরাজিতা গাছ অবশ্যই রোপণ করবেন। এই গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। তবে এই গাছ আপনার বাড়ির পূর্ব দিকেই লাগাবেন। এই গাছ শুক্রবার দিন রোপণ করতে হয়। 2025 সালে রথযাত্রা মহোৎসব শুক্রবার দিনই পড়েছে। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এই দিন একটি নীল অপরাজিতার চারা আপনার বাড়িতে রথযাত্রার দিন রোপণ করতে। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি থেকে যদি আপনাদের কোনরূপ কোনো মন্তব্য থাকে অথবা কিছু জানার থাকে কমেন্ট
কমেন্ট সেকশনে আমায় অবশ্যই জানান।